হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি কুকুন আহমেদ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি আছি লাওসের রাজধানী ভিয়েন্তিয়ান। এখন বাজে সকাল 5:30। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে। তো ওয়াশরুমে যে ওয়াশ টোয়াশ করে ফ্রেশ হয়ে আমি ভাবলাম এখন আর ঘুমাবো না, আপনাদেরকে লাওসের রাজধানী ভিয়েন্তিয়ানের সকালবেলার যে ভিউটা, 5:30 বাজে এখন, 5:30 পৌনে 4টা বাজে, সে সকালবেলা নীরব যে ভিউটা, এবং আমার হোটেল থেকে 5 মিনিট হাঁটলেই মেকং নদীর পার যেতে পারবো। তাই আমি ভাবলাম যে নদীর পাড়ে যাবো, যে আপনাদেরকে নদীর পাড়টা দেখাবো, সকালবেলার ভিউটা আপনাদেরকে দেখাবো। আমি নদীর পাড়ের ভিউ আমি দেখাইছি, ভিডিওতে আছে অবশ্য। বিকালবেলা যখন জাঁকজমক থাকে, প্রচুর লোকজন থাকে তখন। তো ভোরবেলা তো কোনো লোকজন থাকে না, আর একদম নীরব থাকে। সেই সময় ভিউটা কেমন সেটা আপনাদেরকে আমি দেখাবো। আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি ওইদিকে। তো বিদেশের বাড়ি সকালবেলা সেফটি কতটুকু হবে জানি না আমি, তারপরে যাচ্ছি আমি। 5:30 বাজে এখন। দেখেন সব কিছু বন্ধ, সব কিছু নীরব। বন্ধুরা, আমি আছি লাওসের রাজধানী ভিয়েন্তিয়ান। এখন বাজে সকাল 5:30। তো ভোরবেলার ভিউটা আপনাদেরকে দেখাবো। আমি হাঁটতে হাঁটতে যাব নদীর পাড়ে। নদীর পাড়ে যেতে বেশি সময় লাগবে না, মাত্র 5 মিনিট সময় লাগবে। বন্ধুরা, যে হাতের বাম সাইডে যে জায়গাটা, এই জায়গাটাতেই মনে করুন ভাতের একটা টং বসে। এখান থেকে আমি ভাত নেই মাঝে মধ্যে। সব জায়গার ভাত খাওয়া যায় না এখানে, যদিও পর্ক আছে, তারপরেও একটু মানে ভাতের একটু কোয়ালিটি একটু আলাদা আছে। মানে পর্কটা আলাদা থাকে মোটামুটি, মানে নেওয়ার মতো আর কি। আর অনেক জায়গার থেকে তো ভাত নেওয়া যায় না, এমন অবস্থা থাকে। তো এখানকার ভাতের ইয়েটা বসে সকালে 8টা থেকে 8:30-র মধ্যে বসে। 10টা 10:30-র ভিতরে সব কিছু মোটামুটি শেষ হয়ে যায় আর কি। তো এখানে সকালবেলায় ভাতটা পাওয়া যায়। এছাড়া মনে করুন এখান থেকে একটু ভাত মাঝে মধ্যে নেই, কারণ সারাদিন আবার ভাত পাওয়া যেতে পারে, নাও যেতে পারে। ভাত সব জায়গায় পাওয়া যায়, কিন্তু এই যে মানে রান্নার সিস্টেমটা আলাদা। আর ওদের তো রান্নার সাথে মনে করুন মাছ মাংসের সাথে পর্ক থাকে। পর্ক যারা না বোঝেন বন্ধুরা, পর্ক হচ্ছে যে এমন একটা মাংস, যে মাংসটা আমাদের জন্য হারাম, সেটা আমি বলে দিলাম। তো বন্ধুরা, আমি আছি লাওসের রাজধানী ভিয়েন্তিয়ান। এখন বাজে সকাল 5:30। আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি নদীর পার, মেকং নদী। নদীর পাড়ে যাচ্ছি। নদীর পাড়টা একদম কেমন, আমি সকালবেলার ভিউটা কেমন সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই দেখেন দোকানপাট সব কিছু নীরব, রাস্তাঘাট নীরব। একটা অটো দেখলাম মাত্র আসছে এইদিকে। হ্যাঁ, কয়েকজন আমার হোটেল থেকে বেরিয়েছে, ওনারা হচ্ছে যাবে কোথাও। এমনিতে মোটামুটি সব কিছু নীরব। আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনে, আর আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে তখন ভিডিওটা।
বন্ধুরা আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা দেখেন, এই জায়গাটাতে কিন্তু বিকালবেলা কাপড়ের মার্কেট বসে বিশাল বড় কাপড়ের মার্কেট। সেই মার্কেটের ভিডিও আছে, আমি বরং আপনাদেরকে ভিডিওটা মাঝখান দিয়ে একটু দেখাচ্ছি কেমন জমজমাট কাপড়ের বা মার্কেট থাকে। এখন দেখেন একদম নীরব। এখানে কাপড়ের মার্কেট বসে বিকালবেলা, আবার রাত্রে মানে 5টার দিকে হয়তো বসে, 4টা 5টার দিকে বসে, আবার রাত্রে ভোরবেলা মানে রাত্রে 10টার দিকে সব বন্ধ হয়ে যায়। আমি আপনাদেরকে মাঝখান দিয়ে একটু কাপড়ের মার্কেটটা দেখাচ্ছি। যারা বন্ধুরা যে এরকম দোকান বসে 5টা থেকে বসে, আবার 10টার দিকে সবগুলো নিয়ে যায় বাসায়। এই দেখেন আমি যে এই হাঁটতেছি, এখানে হচ্ছে প্রচুর পরিমাণ কাপড়ের দোকান বসে, বিভিন্ন জুতার দোকান বসে, বিভিন্ন ব্যাগের দোকান বসে। যাই হোক বন্ধুরা আমি চলে যাচ্ছি হচ্ছে গিয়ে যে এই রুটটা, এটা হচ্ছে গিয়া সারাদিন গাড়ি চলাচল করে, আবার সন্ধ্যার পরে হচ্ছে গিয়ে আপনার যে এটা গাড়ি চলাচল বন্ধ করে দেয়, তখন এটা ওয়াকিং স্ট্রিট হিসেবে ব্যবহার করা হয়। এখানে কেউ হাঁটে, কেউ ব্যায়াম করে, কেউ দৌড়াদৌড়ি করে। তো আমি এখন প্রায় 6:45 বাজে সকাল, আমি এখানে আসলাম, দেখেন কোনো মানুষ টানুষ নাই ওইভাবে। ওনারা আসলে সকালবেলা ব্যায়াম করে না, ওনারা আসলে ব্যায়ামটা বিকালবেলাই করে, কারণ সকালবেলা ওনারা ঘুমায়। কেউ কেউ হয়তো বা আপনার ইয়েতে জিমে যায় ব্যায়াম করে, কেউ যে রাস্তায় ব্যায়াম করে, সন্ধ্যার সময় ব্যায়াম করে। মূলত আসলে সকালবেলা এইসব দেশের মানুষরা সকালবেলা ওঠে না, কিছু বয়স্ক মানুষ হয়তো উঠে, ওরা হাঁটে। তো আমি হাঁটতে হাঁটতে কিন্তু রিভার সাইডে যাচ্ছি। তো রিভার সাইডে একদম রিভার সাইডে যাওয়া যাবে না, এখান থেকে যে নিচে দেখা যায় কিছু জমি জমা আছে, এই জমি জমাটা পরেই কিন্তু রিভার সাইডটা। বন্ধুরা আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি, কারণ এই যে রিভারটা কিন্তু দুই দেশের ফ্রেন্ডশিপ। এই রিভারটার অর্ধেকটা হচ্ছে থাইল্যান্ডের, অর্ধেকটা হচ্ছে লাওসের। তার মানে আমি যে পাশে দাঁড়িয়ে আসছি এটা লাওস, আর যে সামনে যে রিভারটা দেখতেছেন এই রিভারটার ওই পারটা হচ্ছে গিয়া থাইল্যান্ড। এই পারে লাওস, আপনার 5 মিনিট হাইটে রিভারের পারে যাবেন। এবারে অর্ধেকটা হচ্ছে গিয়া লাওসের, আর অর্ধেকটা ওই পাশের অর্ধেকটা হচ্ছে গিয়া থাইল্যান্ডের। তো বন্ধুরা আমি আজকে লাওসের রাজধানী ভিয়েন্তিয়ান। গত কয়েকদিন ধরে আনাচে ঘুরে বেড়াচ্ছি, মাঝে মধ্যে ভিডিও করছি। এখন বাজে সকাল 6:45। আমি সকালবেলা বের হলাম আপনাদেরকে সকালবেলা ভিউটা দেখানোর জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নিচে হচ্ছে কিছু জমিটা পার হলেই রিভারটার ওই পারে থাইল্যান্ড। দেখেন থাইল্যান্ড কিন্তু দেখা যাচ্ছে, যে আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। নদীর ওই পারে থাইল্যান্ড। এটা হলো মেকং নদী, মেকং রিভার। মেকং নদীটা কিন্তু অনেক বড়, এটা কিন্তু আপনার কয়েকটা দেশ নিয়ে নদীটা আপনারা ম্যাপে দেখলে বুঝতে পারবেন। এটা থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, আরও অনেকগুলো দেশ এটা মানে সাথে সংযোগ আছে। থাইল্যান্ড এবং লাওসকে ভাগ করা হয়েছে নদীটা দিয়েই। নদীর মাঝখান বরাবর হচ্ছে থাইল্যান্ড, এক পাশে থাইল্যান্ড, এক পাশে লাওস। তো বন্ধুরা আমি আছি লাওসের রাজধানী ভিয়েন্তিয়ান। এখন বাজে সকাল 6:45। এই সকালবেলার ভিউটা দেখানোর জন্য আমি চলে আসছি এইদিকে। এই নদীর পাড়টা হচ্ছে আমার হোটেল থেকে 5 মিনিট হাঁটলেই চলে আসতে পারি এখানে। তো আমি আপনাদেরকে বলছিলাম যারা এই দেশে পার্মানেন্ট থাকতে আসেন তাদের জন্য এই দেশে অনেক সুযোগ সুবিধা আছে, তাদের জন্য এখানে বাসা আবার অনেক সস্তা পাবেন, মাছ মাংস শাকসবজি অনেক সস্তা পাবেন, আপনারা নিজেরা রান্না করে খেতে পারবেন। কিন্তু আমরা যে টুরিস্ট, আমরা এখানে আসার পরে আমাদের খাবার দাবার খুব সমস্যা হচ্ছে, ওদের রান্নার ধরনটা আলাদা এবং সব কিছু পাশে তাকে পর্কের জন্য খাওয়া যাচ্ছে না। এই দেখেন এখানে তাই লাওসের পতাকা দেওয়া আছে, আর লেখা আছে এখানে মেকং নদী, লেখা আছে মেকং রিভার, আর কি জানি লেখা আছে, আপনারা পরে দেখতে পারেন। আমি এখন পড়ার সময় পাচ্ছি না। আর লাওসের পতাকা হচ্ছে এরকম। তো বন্ধুরা আমি আছি লাওসের রাজধানী ভিয়েন্তিয়ান। গত কয়েকদিন ধরে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি, মাঝে মধ্যে ভিডিও করছি, সেই ধারাবাহিকতায় এখন সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে গেছি আপনাদের জন্য ভোরবেলার ভিউটা দেখানোর জন্য। বন্ধুরা এখানে কয়েকজন মানে বয়স্ক টাইপের মানুষ আসছে, ওরা একটু ব্যায়াম টিয়াম করবে হয়তো বা। আমি কয়েকটা পিকচার তুলছিলাম, পিকচারগুলো আপনাদেরকে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে লাওসের পতাকা, এটা লাওসের পতাকা। তো বন্ধুরা আমি আপনাদেরকে এই যে এখানে যারা কার্ড ইউজ করতে চান, এটিএম কার্ড, এখানে অনেকগুলো এটিএম বুথ আছে। আমি এটা কিন্তু আমার হোটেলের পাশেই, রিভার সাইডে আমি যেখানে ভিডিও করছি তার পাশেই। কিন্তু আপনারা যদি অন্যদিকে ঘুরে এটিএম বুথ না পান, এখানে চলে আসতে পারেন। এখানে অনেকগুলো এটিএম বুথ আছে, এখান থেকে আপনারা কারেন্সি তুলতে পারবেন।
এবং যারা কারেন্সি এক্সচেঞ্জ করতে চান তারা ব্যাংক থেকে কারেন্সি এক্সচেঞ্জ করতে পারবেন, অথবা যে কোনো হোটেলে উঠেন সেই হোটেল থেকে কারেন্সি এক্সচেঞ্জ করতে পারবেন। রেটটা আপনারা জেনে নেবেন। রেটটা হচ্ছে 18,000 টাকা, 18,000 এই দেশের।